চলুন প্রেপোজিশনের উপর একটা প্রশ্ন সলভ করা যাক। আর এই প্রশ্নটা নিচ্ছি ঢাকা বোর্ড 2019 থেকে। আর এই জাতীয় যত প্রশ্ন আছে, প্রেপোজিশন হোক, আর্টিকেল হোক, ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, যত ধরনের শূন্যস্থান আছে, এগুলোতে সবসময় আপনারা ফার্স্ট টু লাস্ট প্যাসেজটাকে একবার পড়ে নেবেন। তাহলে কনটেক্সট সম্বন্ধে আপনার একটা আইডিয়া আসবে এবং এই আইডিয়াটা আপনার এই ধরনের শূন্যস্থানগুলো সলভ করতে সাহায্য করবে। তাহলে চলুন এটা দেখি। আমি অবশ্যই এখানে ফার্স্ট টু লাস্ট পড়বো না সময় বাঁচানোর জন্য, কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। তো প্রথমে এখানে বলছে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল, অর্থাৎ মিস্টার রেজা কাজ করেন ড্যাশ আ ক্লার্ক, একজন ক্লার্ক হিসেবে, ইন আ লোকাল স্কুল অর্থাৎ একটি স্কুলে তিনি কেরানি হিসেবে কাজ করেন। তাহলে হিসেবে বা মতো, এইটার ইংলিশটা হচ্ছে অ্যাজ। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম অ্যাজ। এখন আপনি বলতে পারেন অ্যাজ কি প্রেপোজিশন নাকি কনজাংশন? অ্যাজ প্রেপোজিশনও হতে পারে, কনজাংশনও হতে পারে। নিশ্চয়ই আপনি এখন বলবেন তাহলে আমি কি করে বুঝবো কোথায় প্রেপোজিশন আর কোথায় কনজাংশন? চলুন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদেরকে ভালো বোঝাতে পারবো। যেমন আমি লিখছি আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার। তাহলে এখানে লিখছি আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার। এইখানে এটা হচ্ছে প্রেপোজিশন। কি করে? প্রেপোজিশন মানে কি? প্রেপোজিশন মানে হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর সামনে বসে। নাউন ইকুইভ্যালেন্ট কি হতে পারে? প্রোনাউন হতে পারে, নাউন ফ্রেজ। তাহলে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের সামনে বসে। এখানে মাই ব্রাদার এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ, কারণ এখানে একাধিক ওয়ার্ড আছে, ব্রাদার আছে, তারপরে হলো মাই আছে। তাহলে এটা একটা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসলো, বসে কি করে? সামনে যেই থাকে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে, এটা হচ্ছে প্রেপোজিশন। সুতরাং সহজ করে যদি বলি, প্রেপোজিশন নাউন এর আগে বসে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে। তাহলে এটা হচ্ছে প্রেপোজিশন। আবার আমি যদি বলি অ্যাজ হি ওয়াজ লেট হি ওয়াজ পানিশড, অর্থাৎ যেহেতু তিনি দেরি করে এসেছিলেন, হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে এখানে অ্যাজটা হচ্ছে একটা কনজাংশন। কি করে বুঝবো? এখানে আমরা বুঝতে পারি এভাবে করে। এখানে দেখুন দুইটা ক্লজ আছে। এখানে অ্যাজ, তারপরে হলো হি ওয়াজ লেট, মানে হি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। ক্লজ আবার কি? ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে সেখানে। এখানেও দেখুন একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে দুইটা ক্লজ আছে। সুতরাং এই অ্যাজটা কিন্তু, এটা যদি প্রোনাউন, এই প্রোনাউন কিন্তু শেষ না, এরপরে আবার ভার্ব আছে, তার মানে এটা হলো সাবজেক্ট। সুতরাং এটা হলো ক্লজ, এটাও একটা ক্লজ। তাহলে এই দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে অ্যাজ, তার মানে এটা হচ্ছে কনজাংশন। আরও সহজ করে যদি আমরা বলতে চাই বা বুঝতে চাই, তাহলে সেটাও করা যায়। সেটা হলো, যদি বাংলাতে মতো বা হিসেবে অর্থ প্রকাশ করে, তাহলে সেটা হবে প্রেপোজিশন। আর যদি যেহেতু অর্থে বসে, তাহলে সেটা হবে কনজাংশন। এরকম আরও শব্দ আছে, যেমন ধরুন ফর, প্রেপোজিশনও হতে পারে, কনজাংশনও হতে পারে। সিন্স, এটাও, till, until, before, after, এগুলি সবই প্রেপোজিশন হতে পারে, কনজাংশনও হতে পারে। চলুন তাহলে আমরা এখানে আগাই আর একটু। তাহলে কি বললাম? মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, একজন ক্লার্ক হিসেবে কাজ করেন, ইন আ লোকাল স্কুল, একটা লোকাল স্কুলে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, তিনি গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, এই যে ভার্বটা নো, এরপরে আমরা টু বসাই, তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে, অর্থাৎ কাইন্ড অফ মানে মুখস্থ। এখানে নো এরপরে টু হয়, তাহলে নোন টু এভরিওয়ান, সবার কাছে তিনি পরিচিত, ইন হিজ লোকালিটি, তার লোকালিটিতে। হি ইজ ডিপ্রাইভড, এটাও ডিপ্রাইভড মানে হলো বঞ্চিত, তাহলে এখানে হবে ডিপ্রাইভড অব। তাহলে হি ইজ ডিপ্রাইভড অব, হি ইজ ডিপ্রাইভড, ডিপ্রাইভড মানে বঞ্চিত, হি ইজ ডিপ্রাইভড অব কমফোর্ট অ্যান্ড ম্যানি আদার থিংস, এবং অন্যান্য অনেক জিনিসের থেকে তিনি বঞ্চিত। নেভারদিলেস, তথাপিও বা তবুও, হি ডাজ নট লং, এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অর্থাৎ লং এর পরে
আমরা ফর বসাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে যেটা আমরা প্রচলিতভাবে বুঝি সেটা হচ্ছে একটা সার্টিন ওয়ার্ডের পরে একটা সার্টিন প্রেপোজিশন বসে, সেটাকে মিন করছে আর কি। অ্যাপ্রোপ্রিয়েট আসলে সবই। তাহলে হি ডাজ নট লং ফর ওয়েলথ, তারপরেও তিনি ওয়েলথের জন্য লং ফর মানে খুব ভীষণভাবে চাওয়া, ডিজায়ারাস ফর ওরকম। তাহলে লং ফর ওয়েলথ, তথাপিও যদিও তিনি গরিব তথাপিও নেভারথেলেস হি ডাজ নট লং ফর ওয়েলথ, তিনি সম্পদের জন্য লালায়িত নন। হি নেভার হ্যাঙ্কাস আফটার, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মুখস্থ করতে হবে। তাহলে হ্যাঙ্কাস আফটার নেম অ্যান্ড ফেম, অর্থাৎ তিনি কখনোই, হ্যাঙ্কার আফটার মানে পেছনে ছোটা, অর্থাৎ তিনি কখনোই নেম এবং ফেমের পেছনে ছোটেন না। হি লিডস হিজ লাইফ, তিনি তার জীবনকে অতিবাহিত করেন ড্যাশ অনেস্ট মিনস, অর্থাৎ সৎ উপায়ে তিনি তার জীবিকা নির্বাহ করেন। তাহলে কিভাবে? হাউ, বাই হবে। তাহলে বাই অনেস্ট মিনস, অর্থাৎ সৎ উপায়ে তিনি তার জীবনযাপন করেন বা সৎ উপায়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেন বা পরিচালনা করেন। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ উইথ, আমি এখানে লিখে দিয়েছি, ভুল হয়ে গেছে। তাহলে হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার মানে এটাই উত্তরটা হবে আসলে, তিনি তার যা কিছু আছে সেটা নিয়ে তিনি সন্তুষ্ট। বাট সামটাইমস হি রানস ইনটু ডেট, কিন্তু মাঝে মাঝে তিনি ডেটে পড়েন। ডেট মানে হলো তিনি ঋণগ্রস্ত হয়ে যান। আর এটা উচ্চারণটাও খেয়াল করতে পারেন, এখানে কিন্তু এই যে বি এর উচ্চারণটা হবে না। এখানে এরকম আরও শব্দ আছে আমাদের, যেমন ধরুন ডাউট, ওখানে কিন্তু আমরা বি এর উচ্চারণ করি না। আরও আছে ধরেন ক্লাইম, মানে যেটা চড়া, কোনো কিছুতে গাছে চড়া, ক্লাইম। তারপরে ধরুন বোম, BOMB, বোম, বি এর উচ্চারণ হবে না। আবার এই যে থামনেল বলি, থাম, এগুলো, তার মানে এগুলোতে বি এর উচ্চারণ হয় না, হোয়াট এভার। তাহলে মাঝে মাঝে তিনি ঋণে পড়ে যান। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ড্যাশ দিস ডেট, অর্থাৎ এই ঋণের জন্য দায়ী হচ্ছে পভার্টি। তাহলে পভার্টি ইজ রেসপন্সিবল, এখানে হচ্ছে ফর, তাহলে পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, এই ঋণের জন্য দায়ী হচ্ছে পভার্টি। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ডিপেন্ড অন আদার্স, তথাপিও তিনি কারোর উপরে নির্ভর করাটা পছন্দ করেন না। আমাদের এই কোয়েশ্চেনটাতে বেশিরভাগ অপশনগুলোতেই ছিল প্রচলিতভাবে আমরা যেগুলোকে বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়ার্ডের পরে নির্দিষ্ট প্রেপোজিশনই বসবে সেরকম। অন্যান্য ক্ষেত্রে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সংখ্যা অত বেশি আসে না, হয়তো 3 থেকে 4টা আসে, বাকিগুলো আপনি একটার পরিবর্তে অন্যটাও বুঝে বুঝে ব্যবহার করতে পারবেন। তো এখানে বেশি এসেছে হোয়াটএভার। আমাদের যে কালচার, মানে এই ইংলিশের যে কালচারের কথা বলছি আর কি, সেটা হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, BCS বলেন, অন্যান্য যে কোনো ধরনের কম্পিটিটিভ জবের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, সব জায়গাতে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন লাগবেই। এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে একটাও প্রশ্ন সেট করা হয় না। সুতরাং উত্তম হচ্ছে এখন থেকে আপনি মুখস্থ করা শুরু করে দেন। প্রায় 780টার মতো ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলোকে আপনি যদি প্রতিদিন 20টা করে মুখস্থ করেন, তাহলে 1.5-2 মাসের মধ্যে মোটামুটি আপনার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করলেই শেষ নয়, আবার ভুলেও যাবেন কিছুদিন পর পর। তাই এরপরে যদি এক্সারসাইজ করতে থাকেন তাহলে মোটামুটি 6 মাসের মধ্যে আপনার সবগুলো প্রেপোজিশন কভার হবে। তাই এই প্রেপোজিশনগুলো মুখস্থ করে ফেলেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।